যতগুলো নতুন বাজার আছে একমাত্র এখানে সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে। তার মানে এই জায়গার আশেপাশেই নয় কিডন্যাপারটা অপারেট করছিল। আর কিডন্যাপারের কথা শুনে যা মনে হয় যে ওই মেন লোক বটে। মানে গ্যাংয়ের অন্য কাউকে দিয়ে ফোনটা করায় নাই, ও নিজেই ফোন খান করেছিল। আর আমি নর্মালি কোনো সিরিজ বা সিনেমায় যা দেখেছি, ও কিডন্যাপার নিজের বন্দিকে নজরবন্দি রেখে তবেই সব ডিমান্ড কলগুলো করে। তার মানে শ্রুতির তো এখানেই কোথাও রয়েছে। তুমি আমাকে ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখতে বলেছিলে, তাই আমি ফোর্স আনলাম না, কিন্তু এখন মনে হচ্ছে ফোর্স আনলেই ভালো হতো। এই পুলিশের কর্তা হওয়ার সুবাদে অনেক গুন্ডারাই আমাকে চেনে, আর ওই ক্রিমিনাল তো তোমাদেরকে চেনে। যদি কোনোভাবে ট্র্যাক করে বা যদি কোনোভাবে জানতে পারে যে আমরা এত দূর অব্দি পৌঁছে গেছি, তাহলে কিন্তু সুতীর্থর লাইফ রিস্ক অনেক গুণ বেড়ে যাবে। আমাদের একদম সময় নষ্ট করা যাবে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সুতীর্থকে খুঁজে বের করতেই হবে। ওকে খোঁজার জন্য বেশি সময় নষ্ট করা কিন্তু এক প্রকার সর্বনাশ। কিন্তু এত বড় জায়গায় সুতীর্থকে খুঁজবো কোথায়? এতগুলো বাড়ি, রেসিডেন্সিয়াল এরিয়া, প্রত্যেকটা বাড়িতে কি নক করে করে খুঁজবি নাকি ওকে? না না, ওভাবে খুঁজতে আমি বলছিও নাই। ওভাবে করলে তো আরো বিপদ বেড়ে যাবে। ওই কিডন্যাপার তো আরো বরং সতর্ক হয়ে যাবে। সেটা করা যাবে না রে। আমাদের না প্ল্যান মাফিক খুব স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। বাট হাউ? তারা ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। আমরা কোন ক্লুয়ে এখান অব্দি আসছিলাম সেটা বল আগে। মাইকের অ্যানাউন্সমেন্ট। রাইট, তার মানে এই স্টেজ থেকে মাইকের অ্যানাউন্সমেন্টের আওয়াজ আমরা পাচ্ছিলাম। চল শিগগিরই আয়। এই যে এই চোঙাটা থেকে এই স্টেজ থেকে আসা সাউন্ডটা অ্যাম্পলিফাই হয়ে চারিদিকে ছড়াই যাচ্ছে। যাতে দূর থেকে মানুষ এই স্টেজের সাউন্ডটা শুনতে পায়। আর আমরা ওই কিডন্যাপারের ফোন থেকে এই চোঙা থেকে বেরোনো স্টেজের সাউন্ডটা যেটা অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছিল সেটাই শুনতে পেয়েছি। আচ্ছা রায়ন, স্টেজের মাইকখানা তো এখনো খুলে নাই। এবার যত ওই মাইকে গিয়ে একটু কিছু কথা বলতো। যা যা যা। What are you trying to do, পারুল? আমি যেটা বলছি সেটা কর না, যা প্লিজ যা। এতে বরং আমাদের হেল্পই হবে, যা। Okay, fine. আচ্ছা শুন শুন শুন, বলছি ওই মাইকে না আওয়াজটা একটু বদলাই বলবি। কি জানি আবার ওই কিডন্যাপার যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে, যদি সতর্ক হয়ে যায়। যা। Fine. ভাই ভাই বলছি যে আমার ভাই বাইক নিয়ে না ও মিষ্টি কিনতে গেছে, তো পাড়ায় তো আমরা নতুন, রাস্তাঘাটও চেনে না, তো হারিয়ে গেছে, আসতে পারছে না। তো মাইকটা নিয়ে একটু অ্যানাউন্স করে দিলে ও যদি আমার গলা শুনে আসতে পারে, করবো। হ্যাঁ হ্যাঁ, নিন না নিন না। ঠিক ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ রিন্টু চলে আয়, অনেক রাত হয়ে গেছে, আর মিষ্টি কিনতে হবে না। আমার আওয়াজ শুনতে পেলে চলে আয় স্টেজের দিকে।
তাড়াতাড়ি আয়, অনেক রাত হয়ে গেছে, নাহলে মা আদা বাটা করবে, চলে আয়। হ্যাঁ, পেয়ে গেছি। কি পেয়ে গেছো? ওই সুতীর্থকে ওই কিডন্যাপার কোথায় আটকায় রেখেছে সেটার আভাস আমি পেয়ে গেছি স্যার। থাকু দানা, আমার নিয়ে নিয়েছি, ভাই চিনে ঠিক চলে আসো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। থাক। কি বুঝলি? ওই যে ওই ফাঁকা জমিখান দেখছোস, ওর উপারে যদি কোনো পরিত্যক্ত জায়গা থেকে থাকে তবে সেইখানেই একমাত্র সুতীর্থ রয়েছে। তুমি এত শিওর হচ্ছ কি করে? স্যার এটা আমি লই, ফিজিক্স কথা বলছে। দেখুন, এই মাঠের আশেপাশে যদি গায়ে লাগানো কোনো জায়গাতে ওই কিডন্যাপার সুতীর্থকে আটকায় রাখতো তবে ওর ফোনে এই সাউন্ডটা বড্ড গাক গাক করে শোনা যেত। ফোনে কোনো কথা শোনাই যেত না এই সাউন্ডের চক্করে। কিন্তু তা তো হচ্ছিল না, শব্দখান যেন ভেসে আসছিল। তার মানে এই স্টেজ থেকে খানিকটা তফাতে সুতীর্থ এবং ওর কিডন্যাপার রয়েছে। এবারে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি এই ফাঁকা জমির দিকে কেন বলছি। হতেই তো পারে এর ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে কোনো একটা পরিত্যক্ত জায়গায় রয়েছে ওরা। আর স্যার আমি এই দিকেই বলছি কারণ সাউন্ড দূর অবধি বেশি ইন্টেন্সিটি নিয়ে ট্রাভেল করতে পারে না। এদিকে বেশি একটা বাঁধা লাই, মানে কোনো বিল্ডিং সেরম লাই, ফাঁকা মাঠ রয়েছে। তাই সাউন্ডটা উইদাউট এনি রেজিস্ট্যান্স ট্রাভেল করতে পেরেছে। যদি কোনো বাঁধা থাকতো, মানে ঘর বাড়ি এসব থাকতো, তাহলে শব্দ ওগুলোতে ধাক্কা খেয়ে ওয়ার ইন্টেন্সিটি হারাই ফেলতো। তাহলে ঘোষণার শব্দ আমরা ফোনে অত স্পষ্টভাবে শুনতে পারতাম না। আর পরিত্যক্ত জায়গা বলছি কারণ অন্য কোনো সাউন্ডও, মানে যেমন রেসিডেন্সিয়াল সাউন্ড, মানুষের গলা, ফ্যানের সাউন্ড, এগুলো তো শুনতে পেতাম, তাই নয়? তা তো পাই নাই। তাই আমার মতে বলছে এই মাঠের ওপারে যদি কোনো পরিত্যক্ত জায়গা পাওয়া যায় তবে সেখানেই ওয়ারা রয়েছে। সাউন্ডস কনভিন্সিং। চলো। চুপচাপ থাক, বেশি ছটফট করিস না, ঠিকঠাক থাক, ঠিক সময় ছেড়ে দেবো। তোর জন্য একটা স্যান্ডউইচ এনেছি, এটাই তোর ডিনার। আমি তো না খাইয়ে ইঁদুরও মারি না, তাই দয়া করে দিচ্ছি, তোর হাতটা খুলে দিচ্ছি। তা বলে এই নয় যে বেশি চালাকি করবি। তুই দেখতে পাচ্ছিস না বলে আমি বলে দিচ্ছি, আমার হাতে কিন্তু অস্ত্র আছে। মানে আমার অ্যাজাম্পশন তো মিলে যাচ্ছে পারুল, এই তো একটা পরিত্যক্ত গোডাউন। হ্যাঁ স্যার, এখানে ওয়েট করা আর ঠিক হবে না, আমাদের শিগগিরই যেতে হবে। চলেন স্যার। রান রেডি? রেডি। চলো। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। তোরও সেই শখ হয়েছে দেখছি।
তোকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই সুতীর্থ। সীতামাকে যা বলার আমি বলে দিয়েছি, ও সেই বয়ানটাই দেবে যেটা আমি ওকে বলেছি। মাঝখান থেকে তুই আমার উপরে হাতটা চালিয়ে খুব বড় ভুল করলি সুতীর্থ। এবার তো তোকে মরতে হবে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মারবেন না প্লিজ। শোন না, একদম নড়িস না, নড়লে কিন্তু কেটে যাবে। তুই যদি একটু নড়িস, পিনকি দিয়ে রক্ত বেরোবে, তুই ছটফট করে মরবি। তোর কাছে চয়েস আছে, ছটপট করতে গিয়ে খোঁচা খেয়ে মরবি, নাকি আমি একটা সুন্দর জায়গা থেকে ছুরিটাকে কেটে দেব। এবার তুই আমাকে বল, তুই আমার স্টাইলে মরবি না নিজের স্টাইলে? কি হলো? আমি মরতে চাই না স্যার। আমাকে ছেড়ে দিন স্যার প্লিজ। স্যার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার। কে? পারুল, এতবার মানা করি, তবু বারে বারে কেন তুমি এর মাঝে ঢুকে পড়ো? তবু এসে ভালোই করেছ। রায়ন বসুর মৃত্যুর মতো এমন বিরল দৃশ্য দেখার সুযোগ তুমি পেয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই বসু পরিবারের দিকে হাত বাড়িয়েছিস? তোকে আমি ছাড়বো না। রায়ান! এই! তুমি কিন্তু এভাবে পালিয়ে বাঁচতে পারবে না। পুলিশ কিন্তু তোমাকে ছাড়বে না। ভালো চাও সারেন্ডার করো। ছাড়বে না তো ছাড়বে না। আমি এনকাউন্টারে মরে যেতে হলে মরে যাব, কিন্তু আজ আশুতোষ বসুকে আমি ছাড়বো না। মনোযোগ বসুকে তো আর কিছু করতে পারবো না, তাই তার ভাইপোকেই আজ শেষ করে দিই। রায়ন আমার প্রথম টার্গেট। সুধীর, তোকে বেরো নাই।
পারুল, এত ভালোবাসা আমি রাখবো কোথায়? তো পালাতে যে আমাকে হবে। না স্যার, না স্যার, মারবেন নাই। ওকে জীবিত রাখতে হবে। ও কে, ও কেন বসুবাড়ির ক্ষতি করতে চাই সেটা আমাদেরকে জানতে হবে আগে। লোকেশন পাঠাচ্ছে, এক্ষুনি ফোর্স পাঠান। ধর ধর, এই বেটা, ধর ওকে। আরে তুই ওদিকটা যা, আমি দিকটা যাচ্ছি। চ চ চ। দাঁড়া। কোথায় পালাবি এবার তুই? আর পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। সব দিক থেকে পুলিশ তোমাকে ঘিরে নিয়েছে। আপনার কাছে যদি কোনো অস্ত্র থাকে তাহলে ফেলে দিন। আই ওয়ার্ন ইউ অ্যাগেন, আপনার কাছে যদি কোনো অস্ত্র থেকে থাকে তাহলে সেটা ফেলে দিন, আর হাত দুটো মাথার উপর রেখে হাঁটু মুড়ে বসে পড়ুন। কি হলো, বসুন। বসো বসো। কি হলো, বসুন। তোমার খেলা শেষ। এবার মানে মানে বলে ফেলো, তুমি কে আর কেন আমাদের এভাবে ক্ষতি করতে চাও? তোমার খেলা ধরে ফেলেছি মিস্টার। তুমি টিকেকে মেরেছিলে, তারপর আমাকেও মারতে এসেছিলে। আমার কাকাকে তুমিই ফাঁসিয়েছো। এবার তোমার খেলা শেষ।
খেলা এত সহজে শেষ হয়ে যাবে রায়ন? খেলা তো সবে শুরু। আমাদের সাথে কিসের এত শত্রুতা তোমার? কে তুমি? আজ এই চেহারা সবার সামনে আসবে তোমার। আমি দেখতে চাই কে সেই মানুষ যে প্রতি পদে আমাদের প্রতিটা পদক্ষেপ জেনে নিয়ে আগে থেকে আমাদের ওপর আঘাত আনছে। শেষবারের মতো বলছি, বসে বলুন। কি হলো? বসুন। আজ তোমার এই চেহারা সবার সামনে বেড়ায় আসবে। মুখোশ তোমার আজ খুলবই। এটা কি করে হতে পারে? এটা কোনো মানুষ করতে পারে? ও পালানোর ব্যাকআপ প্ল্যানও রেডি রেখেছিল। কিন্তু পালিয়ে গেলটা কোথায়? ভেতরে ইন্ট্রিকেট ড্রেনেজ সিস্টেম রয়েছে। এই ম্যানহোল তো দেখে বোঝা যাচ্ছে রোজ পরিষ্কার করা হয়। ভেতরে একদম কোনো ফাঁক নেই। ওই ড্রেনেজ সিস্টেম দিয়ে ও পালিয়েছে। ব্যাপারটা কঠিন হলেও প্রপার প্ল্যানিং থাকলে অসম্ভব কিছু নয়। যে সে ক্রিমিনাল নয়, হি ইজ ড্যাম স্মার্ট। যেই তোমাদের পেছনে পড়ে থাকুক না কেন, অত্যন্ত শিক্ষিত এবং ওয়েল ইনফর্মড অ্যাবাউট ক্রিমিনোলজি। তোমাদের কিন্তু এরপর থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তবে গুড নিউজ একটাই, যে এরপর আর মনোজিৎ বাবুর রিলিজে কোনো বাধা থাকবে না। শ্রীতমা মুখার্জি যদি এবারে কি সত্যি বয়ান দেয়, তাহলে মনোজিৎ বাবু ছাড়া পেয়ে যাবে। সকাল হতে তো আর বেশি দেরি নয়। ওর তো আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। চলুন, তাড়াতাড়ি চলুন।